হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি। এই রেসিপির জন্য নিয়েছি আমি বড় বড় 3 টুকরো কচু। প্রথমে এই কচুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। কচুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে মশলার মধ্যে নিয়েছি আমি, দেখুন কচুগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আমি 2 চামচ সর্ষে, 2 চামচ তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। এদিকে আমার কচু বাটা হয়ে গেছে। এবার এই সর্ষে আর তিলগুলোকে একসাথে বেটে নেব। আমি বাটার সময় 2টো লঙ্কা ইউজ করছি, এরপরে আবার বাকিটা দেব। মশলা বাটাও আমার প্রায় হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে কচু ভাপা। এটা কিন্তু অনেক পুরনো একটা খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি এর মধ্যে বাটাটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এক চামচ লবণ, সামান্য পরিমাণে একটু চিনি, এবার এটাকে ভালো করে মেখে নেব। গরম ভাতে এই রেসিপিটা অবশ্যই আবার ট্রাই করে দেখবেন, আঙুল চেটে খাবেন। এতে কিন্তু আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। এরপরে উপর দিয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ভাপে দেব। আমি প্রেসারে দেখুন দিচ্ছি ভাপটা। প্রেসারে একটু সামান্য একটু জল নিয়ে নিয়েছি, তারপরে বাটিটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। 2 থেকে 3টে সিটি দেবেন আপনারা। আমি এখানে 3টে সিটি দিয়েছি। এবার দেখুন বাটিটা খুলে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।